হাম আক্রান্তের সংখ্যা ভয়াবহ হারে বেড়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয় 24 ঘন্টায় উপসর্গে মৃত্যু হয়েছে একজনের, আর হাম ও সন্দেহভাজন শনাক্ত হয়েছে 1406 জন। হাম পরিস্থিতি নিয়ে সবশেষ খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। তিথি, হাসপাতালে হাম আক্রান্ত রোগীর ভিড় কেমন, চিকিৎসকরা কি বলছেন, সার্বিক চিত্র জানাবেন আমাদের। রাব্বি, বলতে গেলে দুঃখের সংবাদ যে 1.5 মাস হলো হামে আক্রান্ত যে শিশুদের কষ্ট সেটা কিন্তু কোনোভাবে কমছে না। দিনকে দিন কিন্তু এই যে হামে আক্রান্ত শিশুদের যেই ভোগান্তি সেটা কিন্তু বেড়েই চলেছে। যদি একটু বলতে চাই যে হাম আক্রান্তর সংখ্যাটা আসলে ভয়াবহভাবে দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আজকেও যদি একটু চিত্রটা দেখাই, এখানে কিন্তু যেই ঢাকার থেকে কিন্তু ঢাকার বাইরের যে রোগীদের সংখ্যা সেটি কিন্তু বলতে গেলে বেশি। কেননা যারা আমাদের সাথে কথা হয়েছিল, সকল অভিভাবকের সাথে আমরা কথা বলেছি, তো তারা আমাদের সাথে বলছিলেন যে ঢাকার বাইরে যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণেই কিন্তু তাদের আসতে হয়েছে। তবে এমনও কিন্তু চিত্র দেখা গেছে যে ঢাকার বাইরে যদি তারা বলছিলেন যে ঢাকার বাইরে যদি যথাযথ চিকিৎসা পাওয়া যেত, কেউ কেউ দেখা যাচ্ছে যে একদিন এসে একদিন চিকিৎসা নিয়েই সুস্থ হচ্ছেন, কেউ কেউ আবার দেখা যাচ্ছে যে 7 থেকে 8 দিন। তো অভিভাবকরা অভিযোগ করছিলেন যে স্বাস্থ্য খাতের যেই অবস্থা, এই অবস্থা যদি ঠিক না করা যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে এর ভয়াবহতা বেড়েই যাবে। যদি একটু বলে রাখি রাব্বি, যে 15 থেকে কিন্তু 29 এপ্রিল পর্যন্ত কিন্তু হামের মৃত্যু হয়েছে 274 জন। এছাড়াও কিন্তু অভিভাবকরা আমাদেরকে বলছিলেন যে ঢাকার বাইরে যদি আইসোলেশনের যদি ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু এই যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্রটা কিছুটা হলেও কমতো। রাব্বি, তিথি, আপনাকে ধন্যবাদ।